হরিয়ালিপুর নামে একটি ছোট্ট গ্রামে গোপাল নামে একটি ছেলে থাকত। গোপালের বাবা মা নেই, তার কাকা কাকির সঙ্গে থাকতো। গোপালের বাবা মা না থাকায় তার কাকা কাকি গোপালের দায়িত্ব নেয়। তারা গোপালের কথা চিন্তা করে নিজের কোনো সন্তান নেয়নি। যদি গোপালকে তারা বাবা মায়ের ভালোবাসা দিতে না পারে, এই কথা চিন্তা করে নিজের কোনো সন্তান নেয়নি। কিন্তু গোপাল ছিল খুবই দুষ্টু। গ্রামের সকলেই তাকে বুদ্ধিমান বললেও গ্রামের জমিদার এই কথা বিশ্বাস করেন না। জমিদার বলেন, গোপাল যদি বুদ্ধিমান হতো তাহলে সে মন দিয়ে পড়াশোনা করত, কিন্তু সে তো একটা ফাঁকিবাজ, সারাদিন শুধু দুষ্টামি করে ঘুরে বেড়ায়। ওর কাকা কাকির কথা চিন্তা করেও তো একটু পড়াশোনা করতে পারে নাকি? বুঝলে হরি, গোপাল শুধু দেখতেই বুদ্ধিমান, আসলে সে বুদ্ধিমান নয়। হরি বলে, বাবু, আপনি যাই বলেন না কেন, আমি মনে প্রাণে বিশ্বাস করি গোপাল হলো আমাদের বুদ্ধিমান। আচ্ছা ঠিক আছে, গোপালের একটা আমরা পরীক্ষা নিয়ে দেখতে পারি, তাহলেই বোঝা যাবে গোপাল কত বড় বুদ্ধিমান। একদিন জমিদার ঠিক করলো গোপালের পরীক্ষা করবে। জমিদার একটা বড় মাঠে গ্রামবাসী সকলকে ডেকে আনে। সবার সামনে গোপালকে দাঁড় করিয়ে বলে, শোনো গোপাল, তোমাকে একটা প্রশ্ন দেব, যদি ঠিকমতো উত্তর দিতে পাও তাহলে তোমাকে আমার সহকারী বানাবো। জমিদার মহাশয়, আপনি প্রশ্ন দিন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। বলো তাহলে, এই গ্রামের কোন জিনিসটা চলে কিন্তু হাঁটে না, বয় কিন্তু বলে না, দেখায় কিন্তু চোখ নেই? এই ধাঁধার উত্তর দিতে পারলে আমি বিশ্বাস করব আসলে সত্যিই তুমি বুদ্ধিমান। ওরে বাবা, এটা আবার কিরকম প্রশ্ন? গোপাল এমনিতেই খুব বুদ্ধিমান, কিন্তু বাচ্চা ছেলেটা এই ধরনের প্রশ্নের উত্তর দিতে পারে নাকি? এই প্রশ্নের উত্তর গোপাল কিভাবে দিবে? গোপালকে মনে হয় আর বুদ্ধিমান বলা যাবে না। আমার মনে হয় এই প্রশ্নের উত্তর হাওয়া হবে। আমার তো মনে হচ্ছে এই প্রশ্নের উত্তর গরুই হবে। এই প্রশ্নের উত্তর হলো নদী। হ্যাঁ, কিভাবে কিভাবে? নদী চলে কারণ তার জল সবসময় বহমান। নদীর জল বয় কিন্তু কথা বলে না। নদীতে গ্রামের গাছপালা, আকাশ সব প্রতিচ্ছবি দেখা যায়, কিন্তু নদীর কোনো চোখ নেই। জমিদার অবাক হয়ে যায়, কারণ ধাঁধার এমন গভীর উত্তর আশা করেনি। জমিদার এবার রেগে আরো কঠিন পরীক্ষা দিল। গোপাল, এই ছোট বাটিতে মাত্র 3 ফোঁটা জল আছে, এই 3 ফোঁটা জল দিয়ে পুরো মাঠ ভিজিয়ে দেখাও। কিন্তু জল তো অল্প, এটা অসম্ভব। এবার আর মনে হয় গোপাল পারবে না। গোপাল প্রথমে জলে ভেজানোর কথা ভাবে না। সে ভাবে কিভাবে এমন ঘটনা ঘটানো যায় যাতে মাঠ ভিজে যাওয়া মনে হয়। গোপাল তার কাজ শুরু করে দিল, জোরে জোরে চিৎকার করে, সাপ সাপ, এখানে একটা সাপ। হঠাৎ গ্রামবাসী, জমিদারের লোক সবাই দৌড়ে আসে। অনেকে ঘেমে গেছে, দৌড়াতে দৌড়াতে ধুলো উড়ে গেছে, বাতাসের আর্দ্রতা বেড়েছে, মাঠ দেখতে কেমন ভেজা ভেজা মনে হয়। জমিদার মহাশয়, আমি জল দিয়ে মাঠ ভেজাইনি, লোক জড়ো করে ধুলো আর ঘামে মাঠকে ভেজা বানিয়েছি। আসল কথা হলো, যে কোনো সমস্যাই হোক না কেন বুদ্ধি দিয়ে সমাধান করতে হয়। গোপালের এই বুদ্ধি জমিদার আর হাসি চেপে রাখতে পারে না। জমিদার এবার শেষ বুদ্ধির খেলা খেললো। এই সোনার গামলা আর লোহার গামলা দুটোর ওজন সমান, কিন্তু চোখে দেখে বলো কোনটা বেশি দামি? জমিদার মহাশয়, দাম দেখে নয়, ব্যবহার দেখে জিনিসের মূল্য বোঝা যায়। একজন ক্ষুধার্ত মানুষের কাছে রুটি সোনার চেয়েও মূল্যবান, আর একজন কৃষকের কাছে লোহার কাস্তে সোনার চেয়েও বেশি দরকারি। তাই লোহার গামলাও দরকার মতো পাশে থাকলে সোনার গামলার মতোই মূল্যবান হয়। জীবনের মূল্য কাজে, আর জিনিসের মূল্য চকচকে রং দেখে নয়। জমিদার এবার সত্যি গোপালের বুদ্ধি মেনে নেয়। গোপাল, আজ থেকে তুমি আমার সহকারী, তোমার বুদ্ধিতে পুরো গ্রাম এগোবে। মানুষ আসলে বুদ্ধিমান নয়, কাজ দিয়ে সমস্যার সমাধান খুঁজে বুদ্ধিমান হয়। সত্যি গোপাল, বুদ্ধিমান মানুষ হলো যে কঠিন পরিস্থিতিতে মাথা ঠান্ডা রেখে সমস্যা থেকে পথ বের করতে পারে।